আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে বাংলাদেশের একটা আলোচিত খবর হচ্ছে আমাদের দেশের একজন মাননীয় মন্ত্রী পাশের দেশে গিয়ে হত্যা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এমনভাবে খুন করা হয়েছে যে তার শরীরের অংশগুলোও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মরব, স্বাভাবিক অস্বাভাবিক যে কোনোভাবেই আল্লাহ আমাদের মৃত্যু লিখে রেখেছেন। মৃত্যুর পর আমরা জানাজা পাবো, দাফন হব, কবরে যাব, এটাই আমাদের ভবিতব্য। একটা জিনিস চিন্তা করে দেখলাম যে মহান আল্লাহ তাআলা একটা বান্দার ওপর ঠিক কি পরিমাণ নাখোশ হলে দুনিয়ার ওপরেই ওই বান্দাকে এত বড় একটা শাস্তি দিতে পারে। সে না জানি কি করেছিল যে মহান আল্লাহ তাআলা তার উপর এত নাখোশ ছিল যে দুনিয়ার ওপরে সে জানাজা পেল না, দাফন কাফন পেল না, তার মৃতদেহটাও এক এক জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে, তার দেহ কবর পেল না। ভবিষ্যতে যে তার ছেলে মেয়ে গিয়ে তার কবরের কাছে বাবা মায়ের মৃত আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, সেই কপালটাও সে পেল না। আমরা প্রতিনিয়ত এমন সব কাজ করে বেড়াচ্ছি, টাকার নেশায় এমন পর্যায়ে চলে যাচ্ছি যে আমরা ভুলেই যাচ্ছি উপরে একজন আছে যিনি সব কিছু দেখছে এবং সব কিছুর বিচার অবশ্যই করবে। আসলে এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের শেষটা যেন এরকম ভয়াবহ না হয়। আমরা যদি কোনো অন্যায় করে থাকি, পাপ করে থাকি, আমরা যেন মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ফিরে আসি। মহান আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ আমাদের মৃত্যুটা ভালো করে দিন, কারণ যার শেষটা ভালো হবে তার শেষ হিসেবেও ভালো হবে। ভালো থাকবেন সবাই।